আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে কৃষি ও খাদ্য ব্যবস্থায় মহিলাদের ভূমিকা নিয়ে একটি বিশ্ব সম্মেলনের সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ু ও কেরালায় 16,000 কোটি টাকারও বেশি মূল্যের নানা প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, জ্বালানি ক্ষেত্রে অন্য দেশের ওপর নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশের অপরিশোধিত তেলের যোগান সুরক্ষিত রয়েছে। এলপিজি উৎপাদন 25% বৃদ্ধি পেয়েছে। রাজ্যসভায় আজ গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজ নিয়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আজ শপথ নেবেন RN রভি। হকিতে ভারতীয় মহিলা দল বিশ্বকাপের যোগ্যতা নির্ধারক ম্যাচে 4-1 গোলে ওয়েলসকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে কৃষি ও খাদ্য ব্যবস্থায় মহিলাদের ভূমিকা নিয়ে একটি বিশ্ব সম্মেলনের সূচনা করবেন। কৃষি গবেষণা কেন্দ্র ICAR কনভেনশন সেন্টারে আয়োজিত 3 দিনব্যাপী এই সম্মেলনের ভাবনা প্রগতির পথ ধরে নতুন উচ্চতা অর্জন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ICAR এর মহানির্দেশক ডক্টর ML জাট এই সম্মেলনের গুরুত্ব প্রসঙ্গে গতকাল সাংবাদিক বৈঠকে বলেন, রাষ্ট্রসংঘ 2026 সালকে মহিলা কৃষকদের জন্য আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে। মহিলা কৃষকদের স্বার্থের দিকটি নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কেরালাম ও তামিলনাড়ু সফর করেছেন। এর্নাকুলামে প্রধানমন্ত্রী প্রায় 11,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এরপর তামিলনাড়ু তিরুচিরাপল্লীতে প্রধানমন্ত্রী প্রায় 5,650 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। এগুলির মধ্যে রয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পরিকাঠামো, গ্রামীণ যোগাযোগ এবং মহাসড়ক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ একাধিক ক্ষেত্র। নতুন 5টি ট্রেন পরিষেবারও সূচনা করেছেন তিনি। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এই ট্রেনগুলির মধ্যে রয়েছে 2টি অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনগুলি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুগম করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তিরুচিরাপল্লীতে বলেছেন, পশ্চিম এশিয়াতে উদ্ভূত সমস্যা সমগ্র বিশ্বের জ্বালানি ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেললেও তিনি ইন্ডিয়া ফার্স্ট মতাদর্শে বিশ্বাসী। তিনি বলেন, বর্তমান এনডিএ সরকার সব পরিস্থিতিতেই দেশের স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে। তিনি দেশবাসীকে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বিগ্ন না হওয়ার পাশাপাশি সঠিক এবং নির্ভরযোগ্য খবর প্রচার করার আহ্বান জানান। In West Asia, it has affected the whole world's energy supply chain. We believe in the ideology of India first. In any situation, we have seen how our government always puts the interests of Indians above everything. Even this time, our approach will be the same. There is no need to panic or pay attention to rumors. পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে অপরিশোধিত তেল সরবরাহ যথেষ্ট সুরক্ষিত। 70% অপরিশোধিত তেল হরমুজ প্রণালী ব্যতি রেখে অন্যান্য অঞ্চলগুলি থেকে আসছে। নতুন দিল্লিতে গতকাল আন্তঃমন্ত্রক আলোচনায় তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ তেল আসত তার থেকে বেশি পরিমাণ তেলের সরবরাহ অন্যান্য এলাকা থেকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে ভারত 40টি দেশ থেকে তেল আমদানি করছে। এছাড়া তেল বিপণন কোম্পানিগুলিও বিভিন্ন বিকল্প পথে তেল বাহিত জাহাজ আনছে। গ্যাস কোম্পানিগুলিও বিকল্প পথে এলপিজি নিয়ে আসছে। 2টি এলপিজি বাহিত জাহাজ দেশের পথে রওনা হয়েছে। তিনি জানান, দেশে এলপিজি উৎপাদন প্রায় 25% বৃদ্ধি পেয়েছে এবং দেশের সম্পূর্ণ উৎপাদন গৃহস্থালী গ্রাহকদের বিষয়টি সামনে রেখেই পরিচালিত করা হচ্ছে। শ্রীমতী শর্মা বলেন যে, এলপিজির অভ্যন্তরীণ সরবরাহে প্রায় 2.5 দিন সময় লাগে এবং এই সরবরাহ পর্যাপ্ত থাকার বিষয়টি নিশ্চিত করে তিনি জনগণকে আতঙ্কিত হয়ে বুকিং না করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের কথা ভেবে দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে। भारत सरकार ने रिफाइनरीज और पेट्रोकेमिकल कॉम्प्लेक्सेस को एलपीजी उत्पादन को मैक्सिमाइज करने का आदेश दिया। इन सभी प्रयासों की वजह से हमारा डोमेस्टिक एलपीजी प्रोडक्शन हैज इंक्रीज्ड बाय 25%. On LPG prices, the government has absorbed a significant part of the cost increase to protect the consumers. उज्ज्वला बेनिफिशियरीज के लिए सिलेंडर का दाम 613 रुपए है।
বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানান, পারস্য উপকূলে বর্তমানে দেশের 28টি জাহাজ আটকে রয়েছে। তাতে 778 জন নাবিক রয়েছেন। সরকার জাহাজগুলি ও তার নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার দিকে সতর্ক দৃষ্টি রেখেছে। কর্তৃপক্ষ, জাহাজের ম্যানেজাররা এবং নিয়োগ সংস্থাগুলি সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। বন্দরগুলিকে চিকিৎসা পরিকাঠামো এবং অন্য সব ধরনের জরুরি অবস্থার দিকে নজর দিতে বলা হয়েছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে এখন যথেষ্ট পরিমাণ কয়লা মজুত রয়েছে। কয়লা মন্ত্রক আজ এক বিবৃতি দিয়ে জানায়, এবছর কয়লার সরবরাহ দেশের চাহিদার তুলনায় বেশি রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনিতে পর্যাপ্ত রেকর্ড পরিমাণ কয়লার মজুদ রয়েছে। বর্তমানে কয়লার মজুদ রয়েছে 210 মেট্রিক টন। এই মজুত আগামী 88 দিনের জন্য পর্যাপ্ত। পশ্চিম এশিয়ার সংকটের দরুন গোটা বিশ্বে গতকাল অপরিশোধিত তেলের দাম 4% বেড়েছে। এর জন্য মুদ্রাস্ফীতি অনিবার্য কারণে ব্যবসায়ী মহল মনে করছে। ব্রেন্ট ক্রুড অয়েল সূচক 3.8% বেড়েছে। WTI ক্রুড সূচক বেড়েছে 3.7%। সরকার তথ্য প্রযুক্তি আইন 2000-এর অধীনে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামকে নোটিশ দিয়েছে। এতে তাদের অ্যাপ্লিকেশন থেকে জাল ও ভুয়ো কন্টেন্ট সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিগ্রামকে সংশ্লিষ্ট চ্যানেলগুলি বন্ধ করতে বলেছে। এই নোটিশে বলা হয়েছে, 3100-এরও বেশি টেলিগ্রাম চ্যানেল, যেখানে 1100-এরও বেশি জাল ও ভুয়ো কন্টেন্ট রয়েছে, সেগুলি 3 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। তবে প্রমাণ নষ্ট না করেই এই পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজ্যসভায় আজ গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজ নিয়ে আলোচনা হবে। অন্যদিকে লোকসভায় আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 অর্থবর্ষের ব্যয়ের জন্য নিয়োজিত ভারতের কনসলিডেটেড ফান্ডের বরাদ্দ ও অনুমোদন সংক্রান্ত অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 পেশ করবেন। গতকাল লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লার অপসারণের জন্য আনা বিরোধীদের প্রস্তাব ধ্বনিভোটে খারিজ হয়ে যায়। এই নিয়ে আলোচনার জবাবি ভাষণে প্রবীণ বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিরোধীদের লোকসভা অধ্যক্ষের বিরুদ্ধে এ ধরনের প্রস্তাব আনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 4 দশক আগে এ ধরনের একটি প্রস্তাব এসেছিল, সেটি সংসদীয় গণতন্ত্র ও লোকসভার ইতিহাসে আক্ষেপ করার মতো ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। তিনি আরও বলেন, বিজেপি ও এনডিএ কখনো লোকসভার অধ্যক্ষের অপসারণ চেয়ে প্রস্তাব আনেনি, কারণ তারা মনে করে অধ্যক্ষের ভূমিকা বিতর্কের ঊর্ধ্বে রাখা প্রয়োজন। পারস্পরিক বিশ্বাস এবং বিধির ভিত্তিতে সভার কাজ পরিচালিত হয়ে থাকে বলেও তিনি মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি আজ শপথ নেবেন। লোকভবনের সর্দার প্যাটেল ইউনিটি হলে এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এর আগে নবনিযুক্ত মাননীয় রাজ্যপালের সম্মানে গার্ড অফ অনার প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাঁর মন্ত্রিসভার সদস্যরা, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রী রবি গত সন্ধ্যাতেই চেন্নাই থেকে দিল্লি হয়ে কলকাতায় এসে পৌঁছেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, দমকল মন্ত্রী সুজিত বসু, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার। লোকভবনে তাকে রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। ভারত পুনরায় বলেছে, হরমুজ প্রণালীতে থাই জাহাজ মায়ুরি নারীর ওপর হামলা প্রসঙ্গে বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় বর্তমানে চলা সংঘাতে বাণিজ্যিক জাহাজকে সামরিক হামলা লক্ষ্য করা অত্যন্ত নিন্দনীয়। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে নিরীহ নাবিকদের বিপন্ন করা কিংবা নৌযাত্রা ও স্বাধীন বাণিজ্যে বাধা দেওয়া এড়ানো উচিত বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। পশ্চিম এশিয়ায় সংঘাতের 13 দিনে আজ হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা তীব্রতর হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ মাইন স্থাপন করার সময় 16টি ইরানি নৌকা ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেস বলেন, পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর পর আজকের অভিযান সবচেয়ে তীব্র হতে চলেছে। সুপ্রিম কোর্ট দেশে এই প্রথম ইউথেনেশিয়া বা নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিয়েছে। 32 বছরের এক ব্যক্তি 12 বছরেরও বেশি সময় ধরে কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থার আওতায় কোমাচ্ছন্ন অবস্থায় রয়েছেন। হরিশ রানা নামে গাজিয়াবাদের বাসিন্দা। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র 2013 5তলা থেকে পড়ে যান। মাথায় গুরুতর চোট পাওয়ার পর অনেক চিকিৎসা করেও তাকে নিরাময় করা যায়নি। 2 বিচারপতি জে পারদিওয়ালা ও কে বি বিশ্বনাথনের বেঞ্চ দিল্লি এইমস কর্তৃপক্ষকে রানার জন্য প্যালিয়েটিভ কেয়ার বা উপশমকারী চিকিৎসার বন্দোবস্ত করতে বলেছেন, যাতে ধীরে ধীরে তার ডাক্তারি চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দেওয়া সম্ভব হয় এবং তিনি নিষ্কৃতি মৃত্যু বরণ করে নিতে পারেন। কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে যে সেদেশে আটকে পড়া 500 জনেরও বেশি ভারতীয় নাগরিক গতরাতে কাতার এয়ারওয়েজের বিমানে নতুন দিল্লি ও অন্যান্য গন্তব্যে পৌঁছেছেন। কাতারের ভারতীয় দূতাবাস জানিয়েছে যে কাতার এয়ারওয়েজের 2টি বিমান আজ নতুন দিল্লি ও মুম্বাই রওনা হবে।
ভারতীয় মহিলা হকি দল তেলেঙ্গানার হায়দ্রাবাদে অনুষ্ঠিত FIH হকি বিশ্বকাপের বাছাই পর্বের পুল বি এর ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে 4-1 গোলে জয়লাভ করেছে। গতকাল সন্ধ্যায় GMC বালাযোগী হকি গ্রাউন্ডের খেলায় নবনীত কৌর 3টি গোল করেন। যদিও ভারত এই ম্যাচের আগেই তাদের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে। গতকালের খেলায় জয়ের সূত্রে ভারত এখন তালিকার শীর্ষে রয়েছে। 13ই মার্চ ফাইনালে ভারত ইতালির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে কৃষি ও খাদ্য ব্যবস্থায় মহিলাদের ভূমিকা নিয়ে একটি বিশ্ব সম্মেলনের সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ু ও কেরালায় 16,000 কোটি টাকারও বেশি মূল্যের নানা প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সকাল 7:25 মিনিটে।